আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ভিডিও। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সিক্রেট পরোটার রেসিপি। তো সবার ফার্স্টে এখানে পরিমাণ মতো আটা, সাথে অল্প একটু পরিমাণ মতো লবণ অ্যান্ড সামান্য একটু সয়াবিন তেল নিয়ে সুন্দরভাবে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে আটাটা সুন্দরভাবে মতে নিব। বেসিক্যালি আমি একটা ভিডিওতে এই পরোটার রেসিপিটি দেখি অ্যান্ড সেখানে বলে যে এই পরোটার রেসিপিটি নাকি অনেক ইউনিক, একবার খেলে নাকি ফ্যামিলির সবাই বারবার খেতে চাবে, এত বেশি মজা হয় এটা। সো ভাবলাম সেদিন কেননা আমি ট্রাই করে দেখি। প্রথম যেদিন বানাবো সেদিন একটু নার্ভাস ছিলাম যে আসলে কেমন হয়, ওয়েস্ট হবে নাকি। দেন ভাবলাম ওয়েস্ট কি হবে দেখি, যেহেতু খাবারের জিনিস নষ্ট তো আর হবে না, খাওয়াই হবে। তো আটাটা মতে আমি এখানে 1 আওয়ারের মতো রেস্টে রাখি। তারপর অপর দিকে যখন ভাজা রাখ দিয়ে আমি এখানে ঘিয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে পুরোটা একসাথে সুন্দরভাবে মিক্সড করে নিই। দেন সেদিন পরোটার সাথে খাওয়ার জন্য আম্মু এখানে চিকেন ফ্রাই করতেছিল, তো অনেক সুন্দর স্মেল আসতেছিল। তারপরে হলো পরোটার জন্য অবশ্যই এখানে ডিম, পেঁয়াজ, মরিচ একসাথে মিক্সড করে নিই, সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে ডিমটা গোলায় নিই। এটা কিন্তু মাস্ট বি দরকার। দেন এখন হলো পরোটাটা বানানোর পালা। সেদিন আমি আম্মুকে বলি আমাকে পরোটাটা বেলে দাও, যেহেতু অনেকগুলো ছিল, প্লাস বেলাবেলি আমি অত ভালো সুন্দর হয় না অ্যাজ আমি ভিডিও করতেছিলাম, তাই আম্মুকে বললাম তুমিই করে দাও। তো আম্মু এখানে সুন্দরভাবে পরোটাগুলো শেপ দিয়ে নিচ্ছিল। বেসিক্যালি একদিন সন্ধ্যাবেলা আমার খুব ক্ষুধা লাগে, তখন হঠাৎ মনে হয় এই রেসিপিটির কথা, তো পাকের ঘরে গিয়ে ঠাস করে বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মেল আসতেছিল, আই ওয়াজ লাইক ওয়াও, এই পরোটা আমি বানিয়েছি। খুবই ইউনিক একটা স্মেল। আপনারা যদি বাসায় একদিন বানান আপনারা লিটারালি ফ্যান হয়ে যাবে। এই পরোটাটা এত বেশি মজা যে শুধু খালিও খাওয়া যাবে। ট্রাস্ট মি গাইস, একবার হলেও ট্রাই করবেন। অ্যান্ড এখন আমি পরোটা বানাতে গেলে অলওয়েজ এই পরোটাটাই বানাই। অ্যান্ড আম্মু আমাকে বলতেছিল যে এত মজার পরোটা আমি বানিয়েছি, লাইক শি ওয়াজ সো হ্যাপি, সো ইটস মিন আ লট ফর মি। বলে কিন্তু খাবার বানিয়ে মানুষের মন জেতা যায়, সো অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, তারপরে এখানে হলো ভাজার পালা। এখন হলো আমি এখানে 4 চামচের 1 চামচ ঘি নিয়ে পরোটাটা সুন্দরভাবে ডিমের উপর এক সাইড লাগিয়ে দেন ফ্রাই প্যানের উপর দিয়ে দিব। এভাবে করে যখন নিচের সাইডটা হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি উপরেও এভাবে এটা সুন্দরভাবে দিয়ে হালকা ঘি দিয়ে 2 পিঠ সুন্দরভাবে ভেজে নিব। ট্রাস্ট মি গাইস, তখনই এত সুন্দর একটা স্মেল আসবে, আপনার মনে হবে এখনই খেয়ে ফেলি। আমি বললামই তো, আমি ফার্স্ট যেদিন ট্রাই করি এটা বাসায়, আলহামদুলিল্লাহ এত 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 ইয়াম্মি হয়েছিল, সবাই অনেক 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 পছন্দ করেছিল। সো আমি আপনাদেরও হাইলি রেকমেন্ড করব একবার হলেও এইভাবে পরোটা ট্রাই করবেন। আমরা তো কম বেশি কত কিছুই খাই, কত কিছুই ট্রাই করি। এখন কিন্তু সবকিছুরই নানান রকম রেসিপি এসেছে যেগুলো আমাদের অবশ্যই ট্রাই করা উচিত। অ্যান্ড আমি কিন্তু খুব ভোজন রসিক মানুষ, ইভেন আমার ফ্যামিলির সবাই। তো আমরা ট্রাই করি ইউনিক কিছু ট্রাই করার, ইয়াম্মি ইয়াম্মি খাবার বানানো। অ্যাজ আমি আমার আগের ভিডিওতে বলেছি, আমার ইদানিং মজার মজার খাবার রান্না করতে খুবই ভালো লাগে। আর পরোটা কিন্তু সবারই ফেভারিট, আমি কাউকে দেখিনি বলতে যে আমি পরোটা খাই না বা কিছু। তো ভাবলাম কেননা আমার এই সিক্রেট পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আপনারাও বাসায় বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখেন মাশাআল্লাহ পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে। যাই হোক, সেদিন হলো পরোটার সাথে খাওয়ার জন্য আম্মু খুবই ইয়াম্মি করে চিকেন বানিয়েছিল। সেদিনের খাবারটা আলহামদুলিল্লাহ এত 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 ইয়াম্মি ছিল। এখানে সুন্দর করে আমি প্লেটারটা সাজিয়ে সালাদ দিয়ে পরোটা অ্যান্ড চিকেন অল দ্যাট। আলহামদুলিল্লাহ সেদিনের খাবারটা অনেক বেশি মজা ছিল। আর আপনারাও রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এতটুকু। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।